আজকে 7-8 দিন যাবৎ হঠাৎ করে বাংলাদেশে অস্থিরতা দেখা দিয়েছে। যে আসার আলো আমরা দেখছিলাম, আমরা লন্ডন বৈঠকের পর আমরা শুধু না, সারা বিশ্বের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং পাশাপাশি IMF থেকে শুরু করে যে সমস্ত দাদা সংস্থা ছিল, তারা বাংলাদেশে একটা নির্বাচন হবে এই বিশ্বাস নিয়ে তারা অর্থ ছাড় দেওয়া শুরু করেছিল। বিভিন্ন দেশ আমাদের দেশে তারা বিনিয়োগ করার জন্য আসার চিন্তা ভাবনা শুরু করেছিলেন। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি করোনা থাকায় একটা ভাঙ্গি ব্যবসায়ী, তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে একটি নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। সেই নির্মম ঘটনাকে কেন্দ্র করে বিএনপির প্রতি হঠাৎ করে স্লোগান দেওয়া শুরু করলো। সেই ঘটনার সাথে বিএনপির কোনো রকম সম্পৃক্ততা নেই। ওই ব্যবসায়ী যে মারা গেছে তাকে নিষ্ঠুর হত্যা করা হয়েছে এবং সেই সাথে আমাদের যুবদলের 2-1 একসাথে তারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাদের মধ্যে বিরোধের জের হিসাবে এখানে আরও কোনো ঘটনা থাকতে পারে, পয়সাদের জন্য হত্যা করেছিল, যেখানে আমাদের দল থেকে তাদেরকে বহিষ্কার শুরু করা হয়নি। আপনার সরকারের কাছে তাদের গ্রেপ্তার করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলেছিলাম এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সরাসরি আইনজীবীদের নির্দেশ দিয়েছেন তাদের পক্ষে কোর্টে যেন কেউ দাঁড়িয়ে তাদের জামিন না চান। এরকম একটা ঘটনা ঘটার পরও আমাদের পক্ষ থেকে বলার পরও হঠাৎ রাতারাতি স্লোগান শুরু হয়ে গেল, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, চাঁদা ওঠে পল্টনে যায় লন্ডনে, দিনের চালে কাওয়া, এইভাবে নানান ধরনের স্লোগান দিয়ে তারা অশান্তি করার সৃষ্টি করেছে। আমি এখান থেকে পরিষ্কার করে বলতে চাই, যারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, আমি সরকারকে বলবো এদের কথা শুনে যদি আপনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, নির্বাচন যদি পিছিয়ে দিতে চান, আপনি বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়বেন না। শুধু বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছরে আমাদের প্রতিটা জায়গায় তাদের লোক তারা সেখানে বসিয়েছিল, তাদের আর্মি ছিল, র্যাব ছিল, প্রশাসন ছিল, ছাত্রলীগ, যুবলীগ সব ছিল। শুধুমাত্র 2024 সালের 7ই জানুয়ারি একতরফা নির্বাচন করার পরিপ্রেক্ষিতেই সারা বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল। তারই পরিপ্রেক্ষিতে গোটা পদক্ষেপ ফিরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্ররা মাঠে নেমেছিল। সেই আন্দোলন পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বিদায় নিতে হয়েছে। যদি 24 সালের 7ই জানুয়ারি নির্বাচন দিয়ে সব দলকে নিয়ে নির্বাচন করতো, তাহলে এইভাবে দেশ ছেড়ে পালাতে হতো না। তাই ক্ষমতা প্রলম্বিত করার জন্য আওয়ামী লীগ যে ষড়যন্ত্র পা দিয়েছিল, তার বুদ্ধিজীবীদের কথা শুনে, সামরিক বেসামরিক আমলাদের কথা শুনে আপনিও যদি এই সমস্ত কিছু অনিবন্ধিত এবং স্বাধীনতা বিরোধী কিছু রাজনৈতিক দল তাদের কথা মতো তাদের শক্তির উপর ভরসা করে, তাদের শক্তিকে যদি বড় শক্তি মনে করে নির্বাচনটা যদি পিছিয়ে দিতে চান, আমি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই বাংলাদেশের বিভিন্ন সভা, বিভিন্ন আন্দোলন সংগ্রামের আন্দোলনের সূচনা করেছিলাম, আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলন শেষ করেছিলাম। তাই আজকের এই প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে পরিষ্কার করে বলতে চাই, এদের কথা মতো যদি নির্বাচন প্রলম্বিত করে অনেকদিন ক্ষমতা করতে চান, আওয়ামী লীগের মতো আপনাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। তার কারণ এই দেশের মানুষ আপনাদেরকে রক্ত দিয়ে, জীবন দিয়ে এখনো 20-30 হাজার আমাদের ভাইরা হাসপাতালে কাটাচ্ছে। তাদের এত কষ্টের বিনিময়ে আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে এই না বছরের পর বছর, দিনের পর দিন আপনারা এইভাবে দেশটা পরিচালনা করতে গিয়ে দেশের অর্থকে ধ্বংস করবেন, এই অধিকার কিন্তু আমরা দিইনি। যতদিন নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতা না আসবে, ততদিন আমাদের দেশে কোনো ইনভেস্টর আসবে না। একটা বড় ধরনের পৃথিবীর উন্নত দেশগুলোকে নিয়ে বড় একটি মিটিং করলেন বাংলাদেশে, অনেক ঘটা করেছে, অনেক ইনভেস্টর সেখানে এসেছিল, কিন্তু কেউ আজ পর্যন্ত ইঞ্জিনিয়ার পড়েনি। কারণ তারা জানে একটা অস্থির অবস্থা, কখন সরকারের কি অবস্থা হয় তার ঠিক ঠিকানা নেই। যে কারণে আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিম্ন দিকে যাচ্ছে। আমাদের জিডিপি কিন্তু কমতে কমতে 4-এর নিচে চলে যাচ্ছে। ভবিষ্যতে যদি এই সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকে,
তাহলে আমাদের অর্থের অবস্থা আরো করুণ হয়ে যাবে বলে আমি মনে করি। তাই দেশকে বাঁচাতে হলে একটা সুস্থ নির্বাচন হওয়া দরকার। আজকে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো, সেই প্রশিক্ষণটা বিমানটির বয়স কত সালে এই বিমানটি তৈরি হয়েছিল, তার ফিটনেস ছিল কিনা, এবং সেখানে আজকে যে দুর্ঘটনা ঘটলো ওই এলাকাতে বিমানটা কেন ফ্লাই করতেছিল সেটি আজকে প্রশ্ন। যদি গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে তাহলে এই বিষয়গুলি তারা নজর দিবে, কিন্তু বর্তমান সরকার শুধুমাত্র তারা ক্ষমতায় কীভাবে টিকে থাকা যাবে সেটা তারা ব্যস্ত আছে। এই যে আমার ডান পাশে এই যে আমার মা বোনরা, আমার ভাই বোনরা বসে আছেন দীর্ঘদিন যে দাবি নিয়ে, তারা তো গাড়ি করতে চায় না, তারা তো অর্থিক এলাকা বাঁধছে না, তাদের নিজেদের পেটের খাবার জোগাড় করার জন্য কোনো মতো বাচ্চা কাচ্চাতে নিয়ে মাথার পিঠে চলার জন্য তারা আপনাদের কাছে দাবি জানাচ্ছে। দেশে এত অর্থ খরচ হচ্ছে, এদের কথাগুলো ভালো করে শুনে জেনে এদের দাবিগুলো মেনে নিলে দেশের কি ক্ষতি হবে আমি জানি না। এর পাশে আরেকটি আছে তত্ত্ব আপাত। তারা বেশ কিছু প্রায় আজকে 55 না 56 দিন হচ্ছে তারা ওখানে বসে আছে, দিনের পর দিন বৃষ্টিতে ভিজছে, তারপর রোদে পড়ছে। এই অবস্থায় করতে করতে আমি প্রথম যেদিন তাদের ওখানে এসেছিলাম প্রায় 150-200-300 মতো তারা আমার সেই বন্ধুরা সেখানে ছিল, কিন্তু এখন কমতে কমতে মনে হয় 10-15 জনে নেমে এসেছে। আমি বলেছিলাম এই বন্ধের মধ্যে ওই শিশু বাচ্চাদের নিয়ে এসে এরা যে দিনটা ঘুরে থাকছে তাদের পেটের দাবিতে, পেটের পেশানোর তাগিদে এদের ভিতরে কেউ মারা যায় তাই কিন্তু সরকারকে বহন করতে হবে। ইতিমধ্যে আমাদের ওখানকার একটা বোন, তার একটা বাচ্চা, একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল, প্রতিদিন সে ওখানে আসে বলে সেই বাচ্চাটা যত্ন না নেওয়ার কারণে সেই বাচ্চাটা কিন্তু গত কয়েক বছর মারা গিয়েছে। এমনিভাবে আমাদের ডান পাশে যারা বসে আছেন তারা বাড়ি ঘর ছেড়ে এসেছেন, তাদের পরিবার তাদের উদ্বিগ্ন, কবে তাদের বাবা, কবে তাদের মা বা কবে তাদের বোন ঘরে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই দিনের পর দিন তাদেরকে এইভাবে রোদের ভিতরে বৃষ্টির ভিতরে না ভিজিয়ে আপনারা তাদের সাথে কথা বলে আপনারা সমস্যার সমাধান করেন, কারণ এরা তো বাংলাদেশের নাগরিক। তাই আমি বলতে চাই এই সরকারকে এই সমস্ত মানবিক দিকগুলো অবশ্যই দেখতে হবে। পাশাপাশি আমি বলতে চাই নির্বাচনকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র কারা করছে, যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা ভোট করছে, যেমন জামাত ইসলাম ৭১-এর পরাজিত শক্তি, স্বাধীনতা যারা বিশ্বাস করে না, এখনো তারা সবার স্মৃতিসৌধে যায় না, তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায়, তারা পিয়ার পদ্ধতিতে ছাড়া নির্বাচন হতে দিবে না। যে কথাটা প্রথমে চরমনাই করেছিল, এই চরমনায় পীর আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আপনারা তিরস্কার করেছেন। উনি বলেছেন তারেক রহমান যদি এত ভালো মানুষই হয়ে থাকবেন তাহলে তাকে মানা ভেঙে আর্মিরা কেন দিল। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনাদের সরকারের পক্ষেই ছিলেন, দীর্ঘদিন ক্ষমতার সরকারকে টিকিয়ে রাখার জন্য ছিলেন। বরিশালে মেয়র নির্বাচন করতে যখন আপনি গিয়েছিলেন তখন আপনার ভাত পাকা ভেঙে দিয়ে আপনাকে মেরে রক্তাক্ত করেছিল, আপনার মুখে আমরা রক্ত দেখেছি। তাহলে আপনাকে খারাপ মানুষ যে আপনাকে ওইভাবে রক্তাক্ত করা হয়েছিল? আপনার বোঝা উচিত ওই অনির্বাণ হলে অসভ্য সরকার, তারা অরাজনৈতিক সরকার, সেই সরকার তারেক রহমানের বাধা ভেঙে দিবে, এটাই স্বাভাবিক। কারণ তারেক রহমান ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তারা আসলে অগণতান্ত্রিকভাবে আপনি তাকে নিয়ে উপহাস করেছেন। এমনিভাবে আজকে পেয়ার সিস্টেমের কথা আপনারা ঘোষণা দিয়েছেন। পেয়ার সিস্টেমের কথা প্রথমে কমিউনিস্ট পার্টি বলছিল, এখন তারা সেটা চায় না। অনেক ছোট ছোট দল আছে গণতান্ত্রিক ভাবে তারা আন্দোলন করতেছে, করে চলেছে এবং একটা সুস্থ নির্বাচন করা চায়। তারা স্বাধীনতার পক্ষে, তারা প্রগতির পক্ষে, তারা আসন পাবে না জেনেও তারা কিন্তু নির্বাচন চায়। আর আপনারা এত বড় দল দাবি করেন জামাত মানে বাংলাদেশ, যেটা করে বলতে চান গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, আইয়ে বাংলাদেশ, যারা স্বাধীনতা চাইলেন না আজকে তাদের বাংলাদেশ পেয়ে গেল। এত বড় দল লক্ষ লক্ষ মানুষকে সমাবেশ করেছেন। মানুষ বলে বাংলাদেশে জামাত ইসলামের যত লোক সারা বাংলাদেশে ছিল সব লোকগুলিকে এইখানে নিয়ে এসেছে, কিছু মহিলা কর্মী বাদে। এই হলো আপনাদের অবস্থান। এবং ওই বার্তা ছিল কি, জামাত ইসলামের প্রত্যেকের সমাবেশ মহাসমাবেশ দেখবেন, ওরা জনগণের কষ্ট না হয় এই কথা তারা বলে বাইরে বাইরে, কিন্তু মনে মনে জানে আমাদের সমাবেশগুলো
শুক্রবার অথবা শনিবার করতে হবে, কারণ সেদিন ছুটি থাকে, সরকারের বেসরকারি বিভিন্ন অফিস ছুটি থাকে, সারা বাংলাদেশ থেকে তাদের লোকজন নিয়ে আসার সুবিধা হয়। এই গ্যাদারিং দেখে, এই জনগণ দেখে যদি মনে করে থাকেন এটাই বাংলাদেশ, বাংলাদেশ সব মানুষ এখানে এসেছে, তাহলে কিন্তু ভুল করবেন। আজকে একটি কথা পরিষ্কার করে বলতে চাই, পিআর সিস্টেম এই দেশের মানুষ বোঝে না। আপনারা বোঝেন কিনা আমি জানি না। পিআর সিস্টেমে যখন নির্বাচন হবে, আপনারা প্রতিদিন বলেন যে আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই, আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আনতে চাই। আজকে পিআর সিস্টেম যখন দাবি করেছেন, ঘরে গিয়ে চিন্তা করুন। আমি আগেও বলেছি, পিআর সিস্টেমে যদি নির্বাচন হয়, আবার এই দেশে আওয়ামী লীগ যে কোনো ছড়াই ছড়াই যে কোনো একটা প্রতীক তারা বেছে নেবে।